তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আবার চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। তো আমাদের আজকের এই ক্লাসটি হইতে চলেছে তোমাদের যে এসএসসি বলো তাদের যে কমপ্লিটিং সেন্টেন্স টপিকটা রয়েছে সেটা নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে কমপ্লিটিং সেন্টেন্সের কিছু ইম্পর্টেন্ট রুলস শেয়ার করব, যেগুলোর মাধ্যমে তোমরা বিগত বছরে আসা যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সহ এবং তোমাদের বোর্ড কোশ্চেনে যেগুলো আসবে খুব সহজেই সলভ করতে পারবা। তো আজকের আমি তোমাদের সাথে 10টি রুলসের মাধ্যমে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সটি শেয়ার করব। তো কমপ্লিট সেন্টেন্সের এই টপিকটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের যদি কারো টেন্সে একটু পরিমাণ ত্রুটি থাকে তোমরা সেই ত্রুটিটা ক্লিয়ার করে আসো। কেননা যদি তোমাদের টেন্সের ত্রুটি নিয়ে তোমরা যে বাকি যে টপিকগুলো রয়েছে কমপ্লিট সেন্টেন্স, ন্যারেশন, রাইট ফর্ম, ভার্বস, তো রাইটিং পার্ট বলো, গ্রামেটিক্যাল পার্ট বলো, প্রত্যেকটার জন্য কিন্তু তোমাদের টেন্স জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদের যদি টেন্সের সমস্যা থাকে সেই টেন্সের সমস্যাটা তোমরা ক্লিয়ার করে আসো। তো চলো দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকে যাওয়া যাক। তো আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে কমপ্লিট সেন্টেন্সের 10টি ইম্পর্টেন্ট রুল শেয়ার করব। তো রুলস নাম্বার 1-এ রয়েছে কন্ডিশনাল। তো তোমাদের কমপ্লিট সেন্টেন্সের কিন্তু কন্ডিশনাল 3টি রয়েছে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। তো এই কন্ডিশনাল 3টার মধ্যে কিন্তু তোমাদের কন্ডিশনাল যে 3টা রয়েছে 3টাই কিন্তু ইফ দিয়ে শুরু হয়। তোমাদের এখানে দেখো, তোমাদের ফার্স্ট কন্ডিশনালে রয়েছে ইফ প্লাস প্রেজেন্ট, সেকেন্ড কন্ডিশনালে রয়েছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট এবং থার্ড কন্ডিশনালে রয়েছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট। তো তোমরা দেখতেই পারলে এখানে ইফ দিয়ে শুরু হয়েছে এবং এখানে তোমাদের টেন্স যেটা আছে টেন্সটা কিন্তু এসেছে, যে কারণে তোমাদের টেন্সের মধ্যে কোনো ত্রুটি রাখা যাবে না। তাই তোমরা যত তাড়াতাড়ি পারো টেন্সটাকে ক্লিয়ার করে ফেলো। তো এখানে তোমাদের ফার্স্ট কন্ডিশনালের রুলে রয়েছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ তোমাদের কোশ্চেনটি থাকবে ইফ প্লাস প্রেজেন্টে, যেটাকে তোমাদের ফিউচার দিয়ে পূরণ করতে হবে। তো এখানে তোমাদের এক্সাম্পলে রয়েছে ইফ উই লার্ন এভরিথিং, অর্থাৎ তোমাদের ইফ উই লার্ন এভরিথিং এটা তোমাদের ইফ প্লাস প্রেজেন্টে রয়েছে, এটাকে তোমাদের ফিউচারে পূরণ করতে হবে। এখানে অ্যান্সারে ব্ল্যাঙ্ক রয়েছে, এটা কিন্তু তোমাদের ব্ল্যাঙ্ক থাকবে। তো এখানে তোমাদের উই উইল ডু এ গুড রেজাল্ট, এটা কিন্তু ফিউচার টেন্সে হয়ে গেল। তো এরপর আসলে সেকেন্ড কন্ডিশনালে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, তোমাদের এখানে পাস্ট ইনডিফিনিট বলতে কিন্তু তোমাদের V2কে বোঝায়। তো যে কারণে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিটের যে কোশ্চেনটি থাকবে ইফ উই লার্নড এভরিথিং, অর্থাৎ তোমাদের এখানে পাস্ট ইনডিফিনিটে রয়েছে যে কারণে এখানে লার্নড হয়েছে, লার্নড এভরিথিং উই উড ডু এ গুড রেজাল্ট। এখানে তোমাদের রুলস অনুযায়ী তোমাদের এখানে সেকেন্ড যে কন্ডিশনাল রয়েছে সেকেন্ড কন্ডিশনালে তোমরা উড, কুড, মাইট প্লাস V1 এটা ব্যবহার করবা রুলস অনুযায়ী। তো তোমাদের এখানে উই উড ডু এ গুড রেজাল্ট, এখানে তোমাদের উই উড আসছে রুলস থেকে এবং V1-এর ডু আসছে। তো এরপরে আসা যাক থার্ড কন্ডিশনালে ইফ প্লাস পাস্ট পারফেক্ট। তো ইফ প্লাস পাস্ট পারফেক্টের রুলসে প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। তো যে কারণে তোমাদের কোশ্চেনটি থাকবে ইফ প্লাস পাস্ট পারফেক্টের। পাস্ট পারফেক্ট বলতে কিন্তু হ্যাড প্লাস V3কে বোঝায়। তো হ্যাড প্লাস V3কে বোঝায়। তো তোমাদের এখানে ইফ উই হ্যাড লার্নড ভেরি ওয়েল, এখানে তোমাদের পাস্ট পারফেক্টে রয়েছে যে কারণে হ্যাড প্লাস V3 আসছে। ইফ উই হ্যাড আসছে এবং V3 লার্নড আসছে। এরপরে উড হ্যাভ, উড হ্যাভ ডান, এখানে তোমাদের V3 ডান আসছে এ গুড রেজাল্ট। তো এরপরে আসে যাক সেকেন্ড রুলে, অর্থাৎ তোমাদের 2 নাম্বার রুলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। তোমাদের কোশ্চেনে যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকে তাহলে তোমরা সাবজেক্ট প্লাস V2 অথবা 2 প্লাস V1 ব্যবহার করে অ্যান্সারটি করবা, ব্ল্যাঙ্ক যে থাকবে সে ব্ল্যাঙ্কের অ্যান্সারটি করবা। তো এখানে তোমাদের ইট ইজ হাই টাইম রয়েছে, ইট ইজ হাই টাইম ইউ, এখান পর্যন্ত কিন্তু কোশ্চেনটি রয়েছে এবং বাকিটা ব্ল্যাঙ্ক আছে যে কারণে তোমাদের বাকিটা পূরণ করতে হবে। তো ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইমের মানে কিন্তু এটাই উপযুক্ত সময়। ইউ চেঞ্জ ইউর হ্যাবিট, তুমি তোমার অভ্যাস পরিবর্তন করো, এটাই উপযুক্ত সময়। এখানে তোমাদের সাবজেক্ট প্লাস V2, এখানে তোমাদের সাবজেক্ট ইউ রয়েছে এবং চেঞ্জের জায়গায় ইডি যোগ হয়েছে V2, তো ইউর হ্যাবিট। তো এরপর আসা যাক 3 নাম্বার রুলসে। তো 3 নাম্বার যে তোমাদের রুলসটি রয়েছে এটি রয়েছে তোমাদের নো সুনার হ্যাড। তো নো সুনার হ্যাড ডট ডট দেন থাকলে সাবজেক্ট প্লাস V2 হবে। তোমাদের কোশ্চেনটা যদি নো সুনার হ্যাড ডট ডট দেন থাকে তাহলে তোমাদের সাবজেক্ট প্লাস V2 দিয়ে তোমাদের যে ব্ল্যাঙ্কটা রয়েছে এটা ফিল আপ করতে হবে। তো তোমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন, অর্থাৎ তোমাদের ডট ডটের যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু এই যে এই অংশটি বসেছে উই রিচড দ্য স্টেশন। নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্যাট লেফট ট্রেন, তোমাদের এখানে সাবজেক্ট প্লাস V2 বসানো হয়েছে। তোমাদের লিভ যে রয়েছে লিভের V2 ফর্ম হলো লেফট, যে কারণে তোমাদের এখানে সাবজেক্ট এবং লেফট V2 বসেছে দ্য ট্রেন।
এরপর আসা যাক 4 নাম্বার রুলসে। তো 4 নাম্বার রুলের স্কারলি হ্যাড ডট ডট হোয়েন অথবা হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন থাকলে সাবজেক্ট প্লাস V2 দিয়ে অংশটি ফিল আপ করতে হবে। তো কোশ্চেন রয়েছে স্কারলি হ্যাড আই রিচড দ্য কলেজ হোয়েন দ্য বেল র্যাং। তোমাদের এখানে স্কারলি হ্যাড ডট ডট রিচড আই রিচড দ্য কলেজ, এখানে কিন্তু তোমাদের ব্ল্যাঙ্ক যে ডট ডট রয়েছে এই ডট ডটটি এখানে হোয়েন দ্য বেল র্যাং। তো এরপরে আসা যাক 5 নাম্বারে লেস্ট থাকলে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস V1 দিয়ে ফিল আপ করতে হবে। তো এখানে তোমাদের লেস্ট থাকলে তোমাদের লেস্ট মানে কিন্তু পাশে ভয় হয় যে, এটা হলো লেস্টের বাংলা। তো তোমাদের এখানে একটা এক্সাম্পল রয়েছে শি রান ফাস্ট লেস্ট, শি রান ফাস্ট লেস্ট, শি শুড মিস দ্য বাস, অর্থাৎ সে যদি তাড়াতাড়ি না যায় তাহলে সে বাসটি মিস করবে। তো এখানে তোমাদের শির সাথে শুড বসেছে এবং মিস দ্য বাস V1 ফর্ম হবে। তো এরপর আসা যাক 6 নম্বরে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অর্থাৎ তোমাদের অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর বাংলা হলো যেন। যদি এটা থাকে তাহলে তোমাদের যেভাবে অ্যান্সারটি করতে হবে, যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তোমাদের প্রথমের সেন্টেন্সটি, পরের সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট, এবং প্রথমের সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরেরটি হবে পাস্ট পারফেক্ট। তো তোমাদের এখানে একটি এক্সাম্পল দেওয়া রয়েছে করিম ইটস অ্যাজ ইফ। এখানে তোমাদের এক্সাম্পলের যে প্রথম সেন্টেন্সটি রয়েছে এটি তোমাদের রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিটে, এটির পাস্ট ইনডিফিনিট হবে হি ওয়ার হাংরি ফ্রম লাস্ট মান্থ। তো তোমাদের এখানে তো এরপর আসা যাক 7 নাম্বার রুলসে। তো 7 নাম্বার রুলসের মধ্যে তোমাদের যে রুলসটা রয়েছে এটি হলো তোমাদের সো ডট ডট দ্যাট, অর্থাৎ এতই যে, এটি থাকলে তোমাদের সবসময় ক্যান অথবা কুড দিয়ে ব্ল্যাঙ্কটি ফুল করতে হবে। তো এটি তোমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই, দ্য ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, অর্থাৎ ওল্ড ম্যানটি এত অসুস্থ যে অথবা দুর্বল যে সে হাঁটতেই পারবে না। তো এরপর আসে যাক 8 নম্বরে দো অথবা অলদো অথবা ইনস্পাইট অফ ডিসপাইট অফ বাট, এগুলো যদি থাকে তাহলে এগুলোর পরে বিপরীত অর্থ বসে, অর্থাৎ যেটি থাকবে তার বিপরীত অর্থটা বসবে এবং পরের টেন্স একই থাকে। আর তোমাদের একটি এক্সাম্পলের মাধ্যমে দেখাই, ইনস্পাইট অফ বিং ইল হি জয়েন্ট দ্য মিটিং, অর্থাৎ তোমাদের যে টেন্সটি রয়েছে এই সামনে যে টেন্সটি রয়েছে পরের টেন্সটিও একই থাকবে এবং যেটা অর্থ আছে তার বিপরীত অর্থটা বসবে, অর্থাৎ বিপরীত শব্দ বলতে পারো এগুলোর মানে, এই দো অলদো ইনস্পাইট ডিসপাইট বাট। তো এরপর আসা যাক 9 নম্বরে টিল আনটিল আনলেস। যদি তোমাদের টিল থাকে টিলের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ নেগেটিভ দুইটাই হতে পারবে, এবং আনলেস অথবা আনটিল যদি থাকে তাহলে তোমাদের অনলি অ্যাফার্মেটিভ হবে, এক্ষেত্রে তোমাদের কোনো নেগেটিভ আনার কোনো চান্স নেই। যে কারণে তোমাদের একটি এক্সাম্পলের মাধ্যমে দেখাই, আনলেস হি ওয়ার্কস হার্ড, এখানে তোমাদের আনলেস হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম না করে হি উইল নট পাস, সে পরীক্ষায় পাস করবে না বা সে পাস করবে না। তো এরপর আসা যাক 10 নম্বরে। তো তোমাদের কমপ্লিট সেন্টেন্সের যে কোশ্চেনটি থাকবে, তো ওই কোশ্চেনের মধ্যে কিন্তু তোমাদের একটি করে প্রবাদ বাক্য দিবেই, এটা তোমরা শিওর থাকো, যে কারণে তোমরা প্রবাদ বাক্য ইম্পর্টেন্ট যেগুলো কলেজ থেকে বা স্কুল থেকে দাগা দিবে সেগুলো মুখস্থ করবা। তো এখানে প্রবাদ বাক্য আমি একটা উদাহরণ দিয়েছি, এ বেগার ক্যান নেভার বি এ ব্যাংক্রাফট। এখানে তোমাদের কোশ্চেনটি দেওয়া থাকবে, তোমাদের এখান পর্যন্ত বাকিটা তোমাদের ফিল আপ করতে হবে। তো আশা করি আজকে তোমাদের যে কমপ্লিট সেন্টেন্সের ক্লাসটি নিলাম এটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। দেন আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকো এবং সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।